আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো গাইস, আজকে আমাদের এখানে এত পরিমাণে একটা ঝড় হয়েছে যে আমি মনে হয় আমার জন্মের পরে এত বড় একটা ঝড় দেখিনি। তার জন্য আশেপাশে আমার এলাকার যত ঘরবাড়ি আছে, কিছু কিছু বাড়ি অনেকটাই ভেঙে পড়েছে। সো ওইগুলো আজকে আমরা দেখতে যাব। সো প্রথমেই আমি চলে আসছি আমাদের সেলিম কাকাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে একটু পাশেই। তাদের বাড়ির অবস্থা দেখুন, একটু পুরাটাই ভেঙে গেছে। এখানে সাইদুল ভাই ছিল, সাইদুল ভাইয়ের প্রায় 8টা-10টার মতো সেলাই লাগছে পিঠে। তারপর এই দিকে হচ্ছে শাকিল ভাইদের বাড়ি। এই শাকিল ভাইদের ঘরের কোনা একদমই ভেঙে গেছে। তারা অনেকটাই গরিব। এই গ্রামের বা এই অত্র এলাকার যারা দায়িত্বে আছেন, আমি তাদের দৃষ্টি একটু আকর্ষণ করে বলছি, আপনারা একটু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তারপর আমরা আরেকটু দূরে চলে গেলাম রাসেল কাকাদের বাড়ি। এই রাসেল কাকাদের বাড়ির অবস্থা একটু দেখেন। এখানে ডালগুলো একদমই উপর থেকে বড় বড় গাছ যেগুলো আছে ওইগুলা ভেঙে পড়ছে। তারপর সামনে আরেকটা বাড়ি আছে, আমরা এখন ওই বাড়িটায় এই গ্রামের সব থেকে বেশি ভয়াবহ, একদম সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই বাড়ি দুইটা। আমার দেখায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই বাড়িটায়। এই যে এত মোটা একটা গাছ দেখতেছেন, এই পুরা মোটা গাছটা ভেঙে পড়েছে। এখন আমিনুরের সাথে দেখা হয়ে গেল, এখন আমরা ওই বাড়ির দিকে যাব। যাওয়ার পথে দেখা হয়ে গেল সাইদুল ভাইয়ের সাথে, ওই যে যার পিঠে 10টা সেলাই লাগছে। আর এই যে হইতেছে ওই বাড়িটা, প্রথমেই দেখেন এই বাড়িটার অবস্থা দেখেন। জানালাটা পুরো ভেঙে গেছে। এটা কিন্তু ইটের দেওয়াল, তারপরও মানে নাই, পুরোটাই ভেঙে গেছে। তারপরে দেখেন এটা হচ্ছে পারভেজ ভাইদের বাড়ি। তার বাড়িদের পুরোটা একদম পুরোটাই ভেঙে গেছে। পুরো ডালটা তাদের উপরে ভর পড়ে গেছে এবং তাদের যে পুরো বাড়িটা ছিল পুরো বাড়িটাই একদম ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ, একটা কথা কি, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কিন্তু কোনো মানুষের এখানে কোনো মানুষেরই কোনো ক্ষতি হয় না, কিন্তু ঘরে অনেক ক্ষতি হয়ে গেছে এখন। আর এই যে যে গাছটা দেখতেছেন না, এই গাছটাই পুরাটাই পুরা একদম এই দুইটা বাড়ির উপর ভেঙে পুরোপুরি পড়ে গেছে। আর এই তাদের প্রতিবেশী, সে পাশেই ছিল, সে বলল আমি পুরো ঘটনাটাই দেখছি আর কি কি হয়েছে তাদের মুখ থেকে আমি শোনার ট্রাই করছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ওইখানেই আমার মোবাইলটার মানে সাউন্ড সিস্টেমটা কাজ করতেছিল না, কোনো সাউন্ডই ওঠে নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমি সে যা বলতেছে আমি ওইগুলোই বলে দিই। সে বলল, দেখেন ভাই, আমার বয়সে আমি এত বড় ঝড় কোনোদিনও দেখিনি এবং তারা গরিব মানুষ। এই ঘরটি যে ভেঙে গেল, এখন তারা কি করবে? তাই সে একটু সরকারিভাবে কিছু সাহায্য চাইতেছে, যাতে তারা এই ঘরটা ঠিক করে এবং ঘরটা ঠিক করে তারা থাকতে পারে। এবং কালকেই কিন্তু ঈদ, হ্যাঁ কালকেই কিন্তু ঈদ, কিন্তু ঈদটা তাদের মাটি হয়ে গেছে। আর এইখানে আমি বললাম তাকে, ভাই আপনি কি, আমার যে বয়স, আমি তো কত ছোট, আমার বয়সী কিন্তু এত বড় ঝড় আমি কোনোদিনও দেখি নাই, যেই একটা ডাল পুরো একদম দুইটা বাড়ি শেষ করে দিয়েছে। আর এইখানে দেখেন রাস্তা দিয়ে যারাই যায় তারাই বলতেছে, আহারে কি একটা অবস্থা বাড়ির। আমি তো পুরোপুরি ড্রোন শট নিয়ে মনে হয় খুব ভালো হই। আর এদিকে আমি বাজারে যাইতেছি আর আমিনুরে বলতেছি, দেখ এত ক্ষতি হয়ে গেল, যদি আমাদের টাকা থাকতো তাহলে আমরাই সাহায্য করতে পারতাম। আর এইদিকে আমাদের রাস্তার অবস্থা দেখেন, একদম পুরাই জঘন্য অবস্থা। আর রাস্তায় একটা বাস পড়েছিল, গাড়ির যাওয়া আসা অসুবিধা হইতেছিল। তার জন্য আমিনুর বলল যে বাসটা সরাই দেই। তারপরে এই বাসটা আমি সরাই দিলাম, আমরা দুজন মিলেই বাসটা সরিয়ে দিয়েছি। বাসের অবস্থা দেখেন, জ্বরে একদম পুরা গোড়া থেকে বাস উঠে গেছে। তারপর বাস কেটে দেওয়া হয়েছে, জানি না কারা কাটছে। আর এইদিকে রাস্তার অবস্থা দেখেন, নয়ন ভাইদের বাড়ির সামনে যে রাস্তাটা, এখান থেকে আশা করা যায় কয়েকদিন পরে পুরো একদম ভেঙে যাবে। তাই আমি বলবো যে যারা এই দায়িত্বে আছেন, এই রাস্তার দায়িত্বে আছেন বা আশেপাশের এই পুরো মহল্লার দায়িত্বে আছেন, তাদেরকে অনুরোধ করব যে এই রাস্তাগুলো যাতে তারা ঠিক করে দেয়। আর এদিকে অবস্থা দেখেন, ওই ডাল পড়ার কারণে ওই বাড়ির উপর দিয়ে যে আমাদের তার মেন তার গেছে, একটার সাথে একটা লাগিয়ে গেছে। আশা করা যায় 3 দিন বা 1 সপ্তাহের ভিতরে আমাদের কারেন্ট আসবে না। এই ছিল আজকের ভিডিও।